আল্লাহ এরপরে বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, বলে লাইলাতুল কদর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ এরপরে আবার নিজেই বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব লাইলাতুল কদর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বলে লাইলাতুল কদর এমন একটা রাত্র, বলে এই রাত্রটার এত ফজিলত এত দাম, বলে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বলে 1000 মাস যদি কেউ ইবাদত বন্দেগী করলো, সারা দিন সারা রাত আল্লাহর গোলামি করে কাটাইলো, 1000 মাস ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিমাণ সওয়াব তাকে দিত দান করত, আল্লাহ বলেন লাইলাতুল কদরের একটা রাত্র যে পাইলো, আমার আল্লাহ তাকে এক রাত্র ইবাদত বন্দেগী করার কারণে সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা ফজিলতওয়ালা, এরকম একটা বরকতওয়ালা রাত্র আমাদের সামনে আসতেছে। এই যে শেষ দশকে আমরা চলে আসছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আরেকটা বিষয় হচ্ছে যে এই লাইলাতুল কদর এমন একটা বরকত, এমন একটা ফজিলতের রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছে। বলে এই রাতটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয় নাই কোন সময় কোন তারিখে। বলে যদি নির্ধারিত করে দিত তাহলে কিছু লোক, কিছু মানুষ তারা এই লাইলাতুল কদরের অপেক্ষায় থাকতো, সারা বছর নাফরমানির মধ্যে কাটাইয়া অপেক্ষা থাকতো লাইলাতুল কদরে গিয়ে মুমিন মুসলমান হয়ে যাইব। কিন্তু তারা এটা জানে না লাইলাতুল কদর এমন তারিখ আসার পর্যন্ত আমাদের হায়াত পাই কিনা, আমি হায়াত পাই কিনা, আমি বেঁচে থাকি কিনা, এই চিন্তা থাকতো না। চিন্তা থাকতো লাইলাতুল কদর গিয়ে মুমিন মুসলমান হয়ে যাইব। এজন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর নির্ধারিত করে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ লাইলাতুল কদর পাওয়ার জন্য কত সহজ করে দিয়েছে। বলে লাইলাতুল কদর আমার আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 মাসে লাইলাতুল কদর পাইবা না, লাইলাতুল কদর আমি আল্লাহ রাখছি রমাদান মাসে। সুবহানাল্লাহ। তাহলে সহজ করে দিয়েছে। যদি সারা বছর যদি আল্লাহ 11 মাসকেও সাথে রাখতেন তাহলে কোন সময় লাইলাতুল কদর আসতো আমরা টের পাইতাম না। লাইলাতুল কদর আমাদের জীবনে একবার আমরা অনেকে পাইতাম না। এজন্য আল্লাহ বলেন 11 মাসে লাইলাতুল কদর রাখি নাই, লাইলাতুল কদর রাখছি আমি রমাদান মাসে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দিকে 3 দিন থেকে তিনি ইতিকাফ করেছেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। শেষ দশক যখন ইতিকাফ যখন শেষ করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি লাইলাতুল কদর তালাশ করতেছেন, পাইছেন? বলে না পাই নাই। বলে লাইলাতুল কদর সামনেই রয়েছে। আল্লাহর রাসূল আবার এরপরে 10 দিন ইতিকাফ করলেন, তখনও লাইলাতুল কদর পাইল না। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর পাইছেন? বলে না পাই নাই। বলে লাইলাতুল কদর সামনেই রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্য আবার শেষ দশকে ইতিকাফ করে লাইলাতুল কদর পাইছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলে দিয়ে গেছে এ আমার উম্মতেরা, লাইলাতুল কদর আমার আল্লাহ 11 মাসে রাখে নাই, রমজান মাসে রাখছে, তোমাদেরকে সহজ করে দিছে। বলে রমজানের শেষ দশকে আল্লাহ লাইলাতুল কদর রাখছে। বলে লাইলাতুল কদর শেষ দশকেও আমার আল্লাহ বেজোর রাত্রগুলাতে রাখছে। তাহলে নির্ধারিত করে দেই নাই, আবার নির্ধারিত করে দিছে, কত সহজ করে দিছে। কেউ যদি ইচ্ছা করে লাইলাতুল কদর আমি যতদিন যতটা রমাদান পাই ততটা লাইলাতুল কদর আমি পাবো, এটা সম্ভব। কারণ 10 দিনের ভিতরে যে লাইলাতুল কদর রয়েছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য তিনি বেজুর রাত্রগুলাকে উম্মতদেরকে জানাই দিয়েছে, আর শেষ দশকে ইতিকাফ করার জন্য জানাই দিয়েছে। বলে ইতিকাফের এরকম ফজিলত, কত যে ফজিলত রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى
وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে রমাদানের মতো মুবারক একটি মাস আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সবাই ঈমানি আওয়াজে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই রমাদান মাস পেয়ে আমরা খুশি না বেজার? কি বলেন? এই রমাদান মাস পেয়ে আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হই, দেখেন একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে আল্লাহ আমাদেরকে দিতে চাই, আল্লাহ দিতে কৃপণতা করে না, আর আমরা নিতে কৃপণতা করি। এমন একটা মুবারক মাস দান করেছে। এই মাসের ফজিলত সম্পর্কে কি আপনার ধারণা আছে? আপনাদের বলে এই মাস আসার আগে 2 মাস আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমাদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আমাদের নবী, যে নবীর সামনে পিছনে কোনো গুনাহ নাই, বলে কিরকম নবী? সকল নবীদের যিনি নবী, আপনি আমার নবী, রহমতে আলম নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রমজান মাস দয়া করে আপনি আমাকে দান করুন। বলে রমজান মাস মুমিনের জন্য একটা সুবর্ণ সুযোগের মাস। বলে এই মাস
যে যাকে চিনে তাকে সে বেশি গুরুত্ব দেয়। বলে রমজান মাস মুমিনের জন্য একটা বিশেষ ভিন্ন 11 মাসের চাইতে এই রমজান মাস হলো মুমিনের জন্য, ইমানদার বান্দাবান্দীদের জন্য ভিন্ন একটা মাস। অন্য মাসের সাথে তারা এই মাসে মিলাই না। বলে কেন? বলে এই মাসে মুমিন বান্দা তার এই জন্য এই মাসটাকে গুরুত্ব দেয়, কারণ তারা এই মাসটা সম্পর্কে জানে যে 11 মাস ইমানদার বান্দা বান্দিরা তারা নামাজ পড়ছে, হ্যাঁ তারা কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, এরপরে আপনার হজ যাকাত ইত্যাদি অন্য অন্য যে আমলগুলা করছে, কিন্তু দেখে নামাজ পড়ছে, নামাজের সওয়াব দেওয়া হয়েছে। বলে দান করছে, দানের সওয়াব দেওয়া হয়েছে। কিন্তু এই রমাদান মাস মুমিনের জন্য একটা ভিন্ন মাস। কেন? বলে এই মাস তারা এই সম্পর্কে তারা জানে, কারণ তারা অন্য মাসে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজে পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়েছে, কিন্তু এই রমাদানের বেলাটা ভিন্ন। বলে এই রমাদানে যদি কেউ একটা নফল আদায় করে তাহলে তার আমল নামাই আল্লাহ ফরজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। বলে এমন একটা মাস যে মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে তাহলে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন তারা ভিন্ন কিছু মনে করবে না কেন? কারণ এমন সুযোগ তো তারা বারবার পাইবে না। এই একটা মাস, যে মাস রমাদান মাস, এই মাসে একটি কাজ করলে 70টি কাজের সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা দান করে। এজন্যই মুমিন বান্দারা তার অপেক্ষা করে যে কখন রমজান আসবে। রমাদানের জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রমাদান আমাকে আপনি নসিব করুন। কারণ এ রমাদান তো এরকম একটা মাস যে মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাজিল করছে। সুবহানাল্লাহ বিদিনা। বলে রমাদান আসবে আজকে রমাদান শেষ পর্যায়ে, শেষ দশকে আমরা চলে আসছি। এখনো আমরা অনেকে কোরআন তেলাওয়াত একটু এক্সট্রা করছি না, আসিনি এরকম মানুষ? কি বলে? এই কোরআনের মাসেও যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, বলে কোরআন তেলাওয়াত তো আমরা পারি না, আমরা জানি না। বলে যে সূরাগুলা পারেন আপনি, 10টা সূরা 5টা সূরা পারেন, এইগুলাই বারবার পড়েন না। আপনি সূরা ইখলাস আমরা সবাই জানি 3 বার পড়লে 1 খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করে। তাহলে দৈনিক আপনি সূরা ইখলাসে 100 বার পড়েন, আর রমাদানে যদি পড়েন তাহলে এর সওয়াব কত পাইবেন হিসাব করেন বাড়িতে গিয়ে। এই জন্য এই মাস রমাদান মাস বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। রমাদান মাস কোরআনের মাস। কোরআনের সাথে এই মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এই মাসের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। 12 মাসের মধ্যে কোন মাসের নাম আল্লাহ তাআলা নিজে বলেন নাই, কিন্তু একটা মাস যে মাসটার নাম আল্লাহ নিজে নাম নিয়ে উল্লেখ করে বলছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমাদান মাস, এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআন কেন নাজিল করলাম? বলে এই কোরআন নাজিল করার কারণ হলো মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন থেকে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা অন্যায় কোনটা সঠিক, এটা বোঝার জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করছি। যাই হোক, এই কোরআনের মাস, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। যে সূরাগুলা পারি এগুলো আমরা পড়বো, সমস্যা কি? এগুলো পারলে তো সওয়াব কম হইতেছে না। তো যে কথা বলতেছিলাম, এই রমাদান মাস মুমিন বান্দাদের জন্য ভিন্ন কিছু। কারণ আল্লাহ আমাদেরকে এত সুযোগ দিছে, এত কিছু দিতেছে, আমরা নিতে কৃপণতা করি। আল্লাহ দিতে কৃপণতা করে না, আমরা নিতে কৃপণতা করি। এই রমাদান মাস, এই রমাদানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যারা আসছিল তাদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু 1 মাস তাদেরকে দেই নাই। তাদের বিধান অনুযায়ী কারো উপরে 10 দিন 5 দিন এমন ভাবে রোজা ফরজ ছিল, কিন্তু 1 মাস কারো দেই নাই। আল্লাহ আমাদেরকে 1 মাস রোজা দান করেছে। সুবহানাল্লাহ। 1 মাস আমাদেরকে সুযোগ দিছে, 1 মাস আমাদেরকে আখিরাতের কামাই করার সুযোগ দিছে। আর আমরা কি করি দেখেন, লক্ষ্য করে দেখেন
যে রমাদান আমাদের জন্য এক মাস লম্বা হয়ে গেছে। আমাদের উচিত ছিল, আমাদের মনে হয় রমজান 10 দিন বা 15 দিন হইলে ভালো হইতো। কি বলেন? এরকমটা মনে হয় না? বলে 10 দিন 15 দিন হইলে ভালো হইতো। কেন? কারণ এই রমাদানের প্রথম দিনে যে পরিমাণ মুসল্লি মসজিদে আসে, 10 রোজা যখন পার হয়ে যায় আস্তে আস্তে মুসল্লি কমতে শুরু করে দেয়। 15 রোজার সময় আরো কমে, এমন ভাবে কমতে কমতে এক সময় মুসল্লি আগের তুলনায় অনেক কমে যায়। এরপরে আবার 25 রোজা, 20 রোজার পরে আস্তে আস্তে একজন করে বাড়তে থাকে। ওই সাতাশের সময় মানে শেষ দশকে এসে আবার প্রবেশ করে। তাহলে প্রথমে আছে, শেষেও আছে, মধ্যেটা নাই। তাহলে এটাই আল্লাহ তাআলাকে বুঝাইতেছে যে আল্লাহ এত বড় লম্বা মাস দিছো, এই মাসে রোজা রাখতে, নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে যায়। এজন্য মাঝে আমরা একটু বিরতি নিতে চাই। বল বিরতি কি ওই যে মধ্যেটা পাওয়া যায় না, এরকমটাই তো মনে হইতেছে। কি বলেন? না, প্রকৃত মুমিন ইমানদার বান্দা বান্দিরা তার এক মাস না, তারা চায় সারা বছর রমজান থাকো। কারণ এই রমজানের মতন বরকতওয়ালা ফজিলতওয়ালা এই মাস কখনো হইবে না যে মাসে একটি কাজ করলে 70টি কাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এমন সুযোগ মুমিন বান্দারা তারা বারবার খোঁজে। এজন্যে রমাদান মাস প্রায় শেষ পর্যায়ে, শেষ দশকে আমরা চলে আসছি। এখনো রমাদানের আগে যে আমরা যেরকম ছিলাম আমরা পরিবর্তন হই নাই। রমজানের আগে নামাজ পড়ছি না, রমজানের আগে যে আল্লাহর হুকুম মানছি না, নাফরমানি করে কাটাইছি, এই রমজান আসার পরে এরকমই আছি। তাহলে রমজান দিয়ে কি লাভ হইল? রমজান শেষ হয়ে যাচ্ছে, আমার গুনাহগুলো এখনো শেষ হয়েছে কিনা আমি এখনো খবর নাই, এখনো আমি পরিবর্তন হইলাম না। তাহলে এটা তারা কি বুঝাইতেছি? রমাদান মাস এমন একটা মাস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রমাদান মাস এমন একটা মাস, এই রমজানের প্রথম দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম দিন থেকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার মধ্যে সবারই সব ব্যবসায়িক ভাইদের একটা সিজন আছে না নাই? বলে কাপড় ব্যবসায়িক ভাইদের এখন বর্তমানে রমাদানে তারা 20-30 লাখ টাকার ঈদের আগে কাপড় উঠাই, জুতা উঠাই, জুতা ব্যবসায়িক ভাইয়েরা বলে তাদের সিজন এটা। আল্লাহ বলেন বান্দা এ রমাদান মাস আমি আল্লাহর সিজন। সুবহানাল্লাহ বলেন। রমাদান মাস কার সিজন? আল্লাহর সিজন। আল্লাহ বলেন এ রমাদানের বাইরে যে 11 মাস ছিল ওই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজকে ফরজ করেছিলাম। করছেননি কি গণ? রমাদানের বাইরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে নামাজ ফরজ ছিল এটাও ঠিক আছে, কোরআন তেলাওয়াত এটাও ঠিক আছে, জিকির করা এটাও ঠিক আছে, দান করা, হজ করা, যাকাত দেওয়া, ওই আমলগুলা সব ঠিক আছে, ওইগুলা বাদ দেই নাই, ওইগুলাও বিদ্যমান আছে। এই রমাদান উপলক্ষে, রমাদান যেহেতু আমার সিজন, এই সিজন অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সিজন অনুযায়ী আমিও রমজান মাসে আমি তোমাদের জন্য আরো কিছু আমল বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নতুন আমল উঠাইছি তোমাদের জন্য। বলে কি? আল্লাহ বলেন এ রমাদানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নতুন আমল দিছি, রমজানের রোজাকে আমি তোমাদের উপর ফরজ করছি। সুবহানাল্লাহ। বলে রমাদানে আমি আল্লাহ তোমাদেরকে সাহারি, ইফতারি নতুন আমল দিয়েছি, রমজানের শেষ দশকে ইতিকাফ দিয়েছি, রমজানের শেষ দশকে আমি আল্লাহ তাআলা বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর দান করছি। সুবহানাল্লাহ। তাহলে আগের গুলাও ঠিক আছে, নতুন আমল আমাদেরকে দিছেনি আল্লাহর সিজন অনুযায়ী। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মুহাব্বতের বান্দাদেরকে আল্লাহ রক্ষা করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম,
আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছি। কি করছি? আল্লাহ বলেন তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা আসছিল দুনিয়াতে তাদের উপরে রোজা ফরজ ছিল। এখন আমার প্রশ্ন হলো যে আল্লাহ আপনি আমাদের উপরে রোজা ফরজ করছেন, সারাদিন না খায়া থাকতে হবে, সারাদিন পান করা থেকে বিরত থাকতে হবে, হালাল স্ত্রীর কাছে আমরা যাইতে পারবো না। ও আল্লাহ আপনি আমাদের উপরে রোজা ফরজ করছেন, আমরা তো দিনের বেলা অন্য মাসে সকালবেলা 8টা থেকে 9টা সময় নাস্তা না আসলে মাথা গরম হয়ে যায়, তাহলে সারা দিন না খেয়ে থাকতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন না না বান্দা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে বান্দা তুমি পারবা, কারণ তোমাদের পূর্বে যারা এসেছিল তারাও পারছে, তুমিও পারবা, তুমিও পারবা। কি করবা? বলে তোমাদের পূর্বে যারা আসছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, তারা যেহেতু পারছে তুমিও পারবা, তোমরাও পারবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছি, তোমাদের উপরে না, তোমাদের পূর্বে যারা আসছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, তারাও পারছে তোমরাও পারবা। এখন আমি বলবো ও আল্লাহ আমি যদি পারি, আমি যদি রোজা রাখি তাহলে কি হবে, রোজার দ্বারা কি হবে? আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা কেন দিলাম, রোজা কেন দিলাম? এই রোজা রাখার মাধ্যমে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। বলেন তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা রোজা দিছি। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজযা বিহি, বলে রোজার প্রতিদান, রোজা আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। এই যে আল্লাহ বলছে আল্লাহ নিজে দিবে, আবার আল্লাহ বলেন ওয়া আনা আজযা বিহি, যে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ তো এমনি এমনি বলে নাই। এই রোজা নামাজ তো আমরা আল্লাহর জন্য পড়ি, অন্য ইবাদত তো আল্লাহর জন্য করি, ওইগুলার সময় বলে নাই, কিন্তু রোজার পর আল্লাহ বলেন এই রোজার বদলা আমি আল্লাহ নিজে দিব। ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা সাবধান, রোজার বিনিময়, রোজার বদলা কিন্তু তোমরা এই ব্যাপারে কিন্তু কলম ধরবা না, এর বদলা আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। তাহলে কথা হচ্ছে যে আল্লাহ রোজার বেলা এরকম কেন বললেন? রোজা দ্বারা যে একটা বান্দা তাকওয়া অর্জন করার সুযোগ আছে। কি জন্যে? বলে আমরা তো দেখেন ইসলামের যে 5টা রুকন আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আসেনি? দেখেন নামাজের দিকে লক্ষ্য করে, নামাজ এরকম একটা ইবাদত, এরকম একটা আমল, বলে নামাজ মানুষকে দেখায়ও পারা যায়, মানুষ সমাজের কাছে ভালো হওয়ার জন্যে। সামনে নির্বাচন আছে, এখন মসজিদে গিয়ে নামাজ পড়ে মানুষ যেন বালকই যেন ভোট তাকে দেয়, তাকে যেন জয়যুক্ত করেন, এজন্য সে মানুষের কাছে, সমাজের কাছে ভালো হওয়ার জন্য নামাজ আদায় করে। এমন মুসলিম আছে না অনেকে? বলে আবার যদি কেউ ঘরের ভিতরে দরজা লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে কোনোদিন আসে না, লুকায় লুকায় নামাজ পড়ে, তাহলে সে যদি বাহিরে এসে বলে যে আমি একজন নামাজি, কেউ বিশ্বাস করবে না। বলে তোমাকে কোনোদিন মসজিদে দেখি না, তুমি নামাজি। বলে আমি তো এখন ঘরের ভিতরে নামাজ পড়ে আসছি। বলে বাটফারি করে জায়গা হয় না, ঘরের ভিতরে নামাজ পড়ে প্রতিদিন, তুমি মসজিদে কোনোদিন দেখি না। তাহলে যতই দাবি করে কেউ বিশ্বাস করবে না। এরপরে দেখেন যাকাত, বলে এটাও মানুষকে দেখায় তেমন লাগে। যদি কেউ 12টার সময় রাত্রে বেলা যাকাত দিয়ে দেয় প্রতি বছরেই, এরপরে অনেকে বলবে তোমার এত সম্পদ, এত মাল আছে, তুমি তো যাকাত দাও না আল্লাহর রাস্তায়। বলে আমি তো রাত্রে বেলা সবাই ঘুমাই গেলে আমি যাকাত দিয়ে দিই। বলে আর বাটফারি করে, জায়গা হয় না। তুমি রাত্রে বেলা যাকাত দিয়ে দাও। আর আমাদের দেশে তো মাশাআল্লাহ দিলে যাকাত দিলে দাঁড় করে লাইনে দাঁড়া করে ঘন্টা 2-1 রুদ্রের মধ্যে দাঁড়া করাইয়া, এরপরে 500 টাকা 400 টাকা একটা লুঙ্গি দিয়া যাকাত আদায় হয়ে গেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যাকাতের বেলাও তাকওয়া অর্জন করা যায়, এরা কঠিন। এরপরে দেখেন
বলে হজ যদি কেউকে না জানায়া লুকায়া একা একা হজ করে আসে, বলে আমি হাজি সাহেব, আমি আইসা দেশে আসে বলে যদি আমি হাজি সাহেব আমি হজ করে আসছি, কেউ বিশ্বাস করে না। আর আমাদের দেশের হাজি সাহেবরা তো হজ করার আগেই এলাকার মধ্যে বাজার থেকে একটা গরু আইনা সবাইকে দাওয়াত দিয়ে আইনা বাড়িতে খাওয়াই। এর উদ্দেশ্য হলে যে আমি হজ করতে যাইতেছি তোমরা জানো, আমি কিন্তু হজ করতে যাইতেছি কথাটা জানানোর জন্যে বাড়িতে গরু জবাই কইরা সবাইকে খাওয়াই। বলে খাওয়ায়া যখন ওই আল্লাহর বান্দা হজ করে আসে, হজ থেকে আসার পরে এখন তার নামের আগে হাজি লাগাইতে হয় যদি কোন অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়। আর যদি হাজি না লাগানো হয় তাহলে ওই দাওয়াতে যাই না। বলে হাজি সাহেব কেন দাওয়াতে আসলেন না? বলে আমি যে হজ করার আগে এত বড় গুরু আইনা বাইরেতে অনুষ্ঠান করলাম, তুমি কি দাওয়াত পাবো নাই? বলে পাইছিলাম। দাওয়াত আসো নাই? আসছি। বলে দাওয়াতও পাইছো, দাওয়াতও খাইছো, তুমি কি জানো নাই যে আমি হজ করার জন্য আমি তোমাকে খাওয়াইছিলাম? আমি হজ করে আসলাম, এরপরে তুমি এখন আমার নামের আগে হাজি লাগাইলা না কেন? আসিনি একদলে মরকম হাজি না লাগাইলে দাওয়াতে অনুষ্ঠানে কোনো জায়গায় যাই না, রাগ হয়ে যায়। তাহলে যে কথা বলতে আসছিলাম, হজ করতে গেলেও মানুষকে দেখায়া করে, আসিনি এরকম। আর দেখায় না করলেও বিশ্বাস করে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে নামাজ পড়তে গেলেও বাড়িতে লুকায় পড়লেও কেউ বিশ্বাস করে না, জাকাত দিলেও লুকায় দিলেও বিশ্বাস করে না। আর যদি হজ করে লুকায় করলেও বিশ্বাস করে না। কিন্তু রোজা এরকম একটা আল্লাহর বিধান, এরকম একটা আমল যে রোজা যদি কেউ সারাদিন সে বাড়িতে খাইলো দরজা লাগায়া, খাওয়ার পরেও সে যদি ইফতারের সময় এসে বলে আমি রোজাদার, সবাই বিশ্বাস করতে বাধ্য। কারণ আল্লাহ বলছেন রোজার বদলা আমি আল্লাহ নিজে দিব। কারণ এই জন্য বলে নাই, আল্লাহ বলেন যে বান্দাগুলা তাদের সামনে খানা আছে এরকম না যে তাদের বাড়িতে খানা না, এজন্য সে রোজা রাখছে। কারণ আল্লাহ বলেন আমার বান্দাগুলাকে, আমার রোজাদার বান্দাগুলাকে আমি আল্লাহ এর প্রতিদান নিজে দিব, এমনি বলি নাই। কারণ আমার বান্দাগুলার সামনে, তাদের সামনে খাবার আছে, পানি আছে, পান করলো না, খাবার খাইলো না। ইচ্ছা করলে সে বাড়িতে দরজা লাগাইয়া খাইতে পারলো, ইচ্ছা করলে সে নদীতে পানিতে ডুবে সে পানি পান করতে পারলো, কেউ দেখলো না। ইচ্ছা করলে সে বাজারে গিয়ে পর্দার আড়ালে গিয়ে খাইতে পারে, সে খাইলো না। এই যে একটা ত্যাগ স্বীকার করলো। আল্লাহ বলেন আমি আল্লাহ এই জন্যই বলছি এই রোজার বদলা, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখছেন, আল্লাহ এমনি বলে নাই, রোজার বদলা আল্লাহ নিজে দিবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস মুমিন বান্দাদের জন্য ভিন্ন একটা কিছু। এই রমাদান মাসে যারা আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দিছে পরিবর্তন হওয়ার জন্যে, আখিরাতকে ফিকির করার জন্যে, আখিরাতের কামাই করার জন্যে। কারণ আমাদের হায়াত কম, অন্য নবীদের হায়াত বেশি, তাদের নেক আমল বেশি হয়ে যাবে। এজন্য আমাদের হায়াত কম, আমাদের আমল যেন বেশি হয়ে যায়। এজন্য আমাদেরকে বেশি করে বোনাস দিছে, কিছু রাত্র দিছে, কিছু মাস দিছে, কিছু দিন দিছে, দিই নাই। এরপরেও যে বান্দাগুলা জাহান্নামে যাইলো, যে বান্দাগুলা জাহান্নামের মধ্যে গেল, এর মতো কপাল পোড়া নাফরমান কে হতে পারে? এজন্য রমাদান মাস পাইলো কিন্তু পরিবর্তন হইল না, গুনাহ মাফ করাইতে পারলো না। আল্লাহ বলেন ওই বান্দার উপর আমার লানত, নবীজি বলেন ওই উম্মতের উপর আমার লানত, জিবরাইল বলে ওই বান্দার উপরে আমারও লানত। তাহলে সবাই লানত। এত সুযোগ দেওয়ার পরে যদি আমরা সুযোগটা কাজে না লাগাই, এই সুযোগ দেওয়ার পরেও যদি আমরা কাজে না লাগাই, বলে কেন কাজে লাগাই না, পরিবর্তন হই না? কারণ এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রেখে দিয়েছে। আমরা নামাজ পড়তে গেলে, ইবাদত বন্দেগী করতে গেলে শয়তান আমাদেরকে বেশি বিরোধিতা করে কি করে না? করে। কিন্তু এই রমাদান মাসে শয়তান নাই, এরপরেও আমরা শয়তানি করে যাই। কারণ কি? বলে এই রমাদানের পূর্বে শয়তান
যে সে জানে রমজান মাসে সে বন্দী হয়ে যাইবে, এজন্য শয়তানের সালাফিলাদেরকে নিয়ে রমজানের পূর্বে একটা মিটিং করছে, যে এই মিটিংয়ে কি বলছে যে এক মাস কিন্তু কয়েকদিন পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস বন্দী করে রাখবে, আমরা কিন্তু এক মাস আসতে পারবো না। অতএব আমরা যদি না আসি তোমরা আবার পরিবর্তন হয়ে যাইও না, তোমরা আবার নামাজিওয়ালা হয়ে যাইও না, তোমরা রোজাওয়ালা হয়ে যাইও না। অতএব আর ওই বান্দাগুলা ওই শয়তানের যে দলের যে মানুষগুলা, হ্যাঁ ওই মানুষগুলা বলে, উস্তাদ আপনি এক মাস কেন, আপনি যদি এক বছর নাও থাকেন তাও আমরা পরিবর্তন হইব না, আমাদের কাজ আপনি যে শিক্ষা দিয়ে গেছেন আপনি এক বছর না থাকলেও আমরা এটা চালাই নিব। এটাই তো বুঝাইতেছে। কারণ না হই এ রমাদান মাস পাইলো, এ রমাদান মাস পাওয়ার পরেও রমজান মাসের আগে নামাজ পড়ছে না, রমজান মাস আসার পরেও নামাজ পড়ে না, রোজা রাখে না। যে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বরকতওয়ালা ফজলতওয়ালা রমাদান মাস দিয়েছে। এই মাসে যদি আমরা পরিবর্তন না হই তাহলে আমরা এটাই বুঝাইতেছি যে শয়তান যে আমাদেরকে বলে দিয়ে গেছে, শয়তান যে আমাদেরকে বলে দিয়ে গেছে যে পরিবর্তন হয় না, এই শয়তানের কথাই আমরা আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। তো যেই কথা বলতে আসছিলাম, এ রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন আমল দিয়েছে, রোজা। এ রোজা এ রমজান চলে গেলে রমজানের রোজা আর আমরা পাইব না, এ রমজান চলে গেলে রমজানের ইফতারি সাহারি বরকত আমরা কোনোদিন পাইব না। বলে সব থেকে বড় কথা, এই রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ রেখেছে, এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদর এমন একটা বরকতময় রাত্র রাখছে। বলে যে রাত্র সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা কুরআনুল কারীমে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইলের একটি ঘটনা শোনাইতেছিলেন। বলতেছিলেন যে বনি ইসরাইলের একদল তারা তরবারি নিয়ে তারা যুদ্ধের ময়দানে 1000 বছর কাটাইছে। বলে 1000 বছর তারা যুদ্ধের ময়দানে কাটাইছে, এত বড় সওয়াবের কাজ, মনে একটা ভালো কাজ তারা করছে, আমরা তো এরকম হায়াত পাইব না, এরকম ফজিলত আমরা কিভাবে হাসিল করব। তখনই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সূরা কদর দিয়ে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইয়া বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও দোস্ত, আমার বন্ধু, ভালো করে শুনেন, আমি আল্লাহ লাইলাতুল কদরে আমি আল্লাহ কুরআনুল কারীম নাযিল করছি। আল্লাহ এরপরে বলতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলে লাইলাতুল কদর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ এরপরে আবার নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব লাইলাতুল কদর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বলে লাইলাতুল কদর এমন একটা রাত্র, বলে এই রাত্রটার এত ফজিলত, এত দাম, বলে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বলে 1000 মাস যদি কেউ ইবাদত বন্দেগী করলো, সারা দিন সারা রাত আল্লাহর গোলামি করে কাটাইলো, 1000 মাস ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিমাণ সওয়াব তাকে দিত, দান করত। আল্লাহ বলেন, লাইলাতুল কদরের একটা রাত্র যে পাইলো, আমার আল্লাহ তাকে এক রাত্র ইবাদত বন্দেগী করার কারণে সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা ফজিলতওয়ালা, এরকম একটা বরকতওয়ালা রাত্র আমাদের সামনে আসতেছে। এই যে শেষ দশকে আমরা চলে আসছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আরেকটা বিষয় হচ্ছে যে এই লাইলাতুল কদর এমন একটা বরকত, এমন একটা ফজিলতের রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছে। বলে এই রাতটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দেয় নাই কোন সময় কোন তারিখে। বলে যদি নির্ধারিত করে দিত তাহলে কিছু মানুষ তারা
এই লাইলাতুল কদরের অপেক্ষায় থাকতো, সারা বছর নাফরমানির মধ্যে কাটাইয়া অপেক্ষা থাকতো লাইলাতুল কদরে গিয়ে মুমিন মুসলমান হয়ে যাইব। কিন্তু তারা এটা জানে না লাইলাতুল কদর এমন তারিখ আসার পর্যন্ত আমাদের হায়াত পাই কিনা, আমি হায়াত পাই কিনা, আমি বেঁচে থাকি কিনা, এই চিন্তা থাকতো না। চিন্তা থাকতো লাইলাতুল কদর গিয়ে মুমিন মুসলমান হয়ে যাইব। এজন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর নির্ধারিত করে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ লাইলাতুল কদর পাওয়ার জন্য কত সহজ করে দিয়েছে। বলে লাইলাতুল কদর আমার আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 মাসে লাইলাতুল কদর পাইবা না, লাইলাতুল কদর আমি আল্লাহ রাখছি রমাদান মাসে। সুবহানাল্লাহ। তাহলে সহজ করে দিয়েছে। যদি সারা বছর যদি আল্লাহ 11 মাসকেও সাথে রাখতেন তাহলে কোন সময় লাইলাতুল কদর আসতো আমরা টের পাইতাম না। লাইলাতুল কদর আমাদের জীবনে একবারও আমরা অনেকে পাইতাম না। এজন্য আল্লাহ বলেন 11 মাসে লাইলাতুল কদর রাখি নাই, লাইলাতুল কদর রাখছি আমি রমাদান মাসে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দিকে 3 দিন থেকে তিনি ইতিকাফ করেছেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। শেষ দশক যখন ইতিকাফ যখন শেষ করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি লাইলাতুল কদর তালাশ করতেছেন, পাইছেন? বলে না, পাই নাই। বলে লাইলাতুল কদর সামনেই রয়েছে। আল্লাহর রাসূল আবার এরপরে 10 দিন ইতিকাফ করলেন, তখনও লাইলাতুল কদর পাইল না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর পাইছেন? বলে না, পাই নাই। বলে লাইলাতুল কদর সামনেই রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্য আবার শেষ দশকে ইতিকাফ করে লাইলাতুল কদর পাইছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলে দিয়ে গেছে, এ আমার উম্মতেরা, লাইলাতুল কদর আমার আল্লাহ 11 মাসে রাখে নাই, রমজান মাসে রাখছে, তোমাদেরকে সহজ করে দিছে। বলে রমজানের শেষ দশকে আল্লাহ লাইলাতুল কদর রাখছে। বলে লাইলাতুল কদর শেষ দশকেও আমার আল্লাহ বেজোর রাত্রগুলাতে রাখছে। তাহলে নির্ধারিত করে দেই নাই, আবার নির্ধারিত করে দিছে, কত সহজ করে দিছে। কেউ যদি ইচ্ছা করে লাইলাতুল কদর আমি যতদিন যতটা রমাদান পাই ততটা লাইলাতুল কদর আমি পাবো, এটা সম্ভব। কারণ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর রয়েছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য তিনি বেজুর রাত্রগুলাকে উম্মতদেরকে জানাই দিয়েছে। আর শেষ দশকে ইতিকাফ করার জন্য জানাই দিয়েছে। বলে ইতিকাফের এরকম ফজিলত, কত যে ফজিলত রয়েছে। আমরা ইতিকাফে বসি না। বলে ইতিকাফ অর্থ হচ্ছে নিজেকে গোপন করা, আল্লাহর কাছে সিলিন্ডার করা। বলে একজনের কাছে অন্যায় করলাম, অন্যায় করে তার কাছে মাপ চাওয়ার জন্য গাড়ি গুটি নিয়ে তার বাড়ি থেকে উপস্থিত হয়ে গেলাম, যদি আপনি মাফ না করেন আমি যাব না। সরকারের কাছে দাবি আদায় করলে রাস্তার মধ্যে গিয়ে বসে যাই, যদি আপনি আমাদের দাবি আদায় না করেন তাহলে আমরা রাস্তা থেকে সরব না। তো ইতিকাফটাও এরকম। কোন গুনাহগার বান্দা, আমরা তো অন্যায় আমাদের কতটা ভালো কাজ করছি আমরা হিসাব করতে পারবো, কিন্তু কত গুনাহ করছি এর কোনো হিসাব নাই। এরপর আমরা ইতিকাফ বসি না। আল্লাহ কত যে দয়ার আল্লাহ, আল্লাহ নিজে আমাদেরকে সহজ করে দিছে। বলে জানে আমার বান্দাগুলা সে তারা অন্যায় করবে, তারা যদি অন্যায় করার পরে যদি তারা আমার কাছে তওবা করে নেই, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। কিভাবে মাফ চাইতে হবে, কিভাবে কি করতে হবে সব আল্লাহ তাআলা শিখাই দিচ্ছে। আল্লাহ বলেন আমার ঘরে এসে বসে যাও, আমার ঘরে এসে যদি বসে যাও তাহলে লাইলাতুল কদরও তোমরা পাইলাও, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষ্পাপ মাসুম বানাইয়া তোমাদেরকে বাড়িতে পাঠাইব। সুবহানাল্লাহ। এজন্যে এই শেষ দশক চলে আসছে, রমজান মাস চলে যাচ্ছে, এখনো আমরা যারা পরিবর্তন হইলাম না, এখনো যারা আমরা নামাজ পড়ি না, এখনো যারা আমরা আল্লাহর হুকুম মানি না, এই রমজান মাস চলে গেলে আমরা আর এমন হইতে পারে রমাদান শেষ হইতে পারে, রমাদান মাস আমরা জীবনে আর নাও পাইতে পারি। এমন একটা সুযোগের মাস কেউ আমরা হাতছাড়া করবো না। আমরা ইতিকাফ বসতে পারিনি, আমরা নিয়ত করি যে সামনে ইতিকাফ আমরা ছাড়বো না। আর এই ইতিকাফ যেহেতু আমরা বসতে পারি নাই, আমরা সকলেই এই বেজুর রাত্রগুলাকে ইবাদতের মাধ্যমে রাত্র জাগরণ করে আমরা কাটাইবো। বলে এই রাত্রগুলার মধ্যে বেজুর রাত্রগুলা আমরা জেগে কাটাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
এই শেষ দশকে এমনভাবে প্রস্তুত নিয়ে কোমরে গামছা বাইন্দা এরপরে তিনি এই শেষ দশকে আমল ইবাদত বন্দেগী করতেন। আর আমরা এই শেষ দশকে কোমরে গামছা বান্ধি মার্কেট করার জন্যে, এই শেষ দশকে সারা রাত্র মার্কেট খোলা থাকে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দশকে আমল করার জন্য কোমরে গামছা বাঁধছে, আর আমরা কোমরে গামছা বাঁধি মার্কেট করার জন্যে। এজন্যে রমাদানের শেষ দশকে আল্লাহ রসুল বলেছেন, তোমরা কিয়ামুল লাইল বেশি বেশি করো, তোমরা রাত্র জাগরণ করো, তোমাদের পরিবার, তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে সন্তানদের তাদেরকেও জাগরণ করো। আর রমাদান শেষে এই লাইলাতুল কদরে শেষ দশকে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে একটা দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ওই সময় আমরা কি দোয়া করব বেশি বেশি করে? আল্লাহ রসুল বলে দিলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হচ্ছে, আল্লাহ আপনি হলেন সবথেকে বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়া তোমরা বেশি বেশি করে করো। এই জন্য রমাদান শেষ হয়ে যাচ্ছে, রমাদান শেষ হয়ে যাচ্ছে, আমাদের গুনাহগুলো যদি এখনো থাকে তাহলে আল্লাহর লানত, নবীজির লানত, ফেরেশতাদের লানত। এই জন্য বাবাজি সবাইকে বলবো, এই রমাদান শেষ হয়ে যাচ্ছে, আমরা কি করব? এই রমাদানে আমরা যে রমাদান যতটুকু আর যে কয়েকদিন আছে আমরা ইবাদতের মধ্যে কাটাইবার চেষ্টা করব। দেখেন আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ের আল্লাহ, আপনি আমাকে কত মহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই সবাই জান্নাতে যাক। যদি জান্নাতে যাক এটা যদি না চাইতো তাহলে আমাদেরকে রমাদানের মতো এমন সুযোগ দিতেন না, এত নেক আমল করার সুযোগ দিতেন না। বলে আমার আল্লাহ শুধু দয়াটাই আমরা দেখছি, আমার আল্লাহরও রাগ আছে বলতে মজার বিষয় হচ্ছে যে আল্লাহর রাগ থেকে আল্লাহর দয়ের গুণটা বেশি। এজন্য আমরা দুনিয়ার মধ্যে নাফরমানি করার পরেও আল্লাহর জমিনে তাইকা আল্লাহর জমিনের উপরে আমরা হাঁটার মতো এমন দুঃসাহস পাইতেছি। কারণ আমার আল্লাহ আমাদেরকে যে একটা স্বাধীনতা, একটা হায়াত নামক জিন্দেগি দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিছে। না হয় আল্লাহর দেখেন, যদি নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, আল্লাহর আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে আমাদেরকে আযাব দিয়ে দিত। দেখেন দুনিয়ার মধ্যে ভাই সাথে অন্যায় করলো ভাই ছাড় দে না, সাথে সাথে তার পিঠের মধ্যে কয়েকটা লাগাই দে। যদি রোজা না রাখার কারণে, আল্লাহর হুকুম নামাজ না পড়ার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে যদি আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিত, আমার দয়ার আল্লাহ কিরকম আল্লাহ, এমন করুণাময় আল্লাহ, এমন দয়ার আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহ শুধু আমাদেরকে চাই জান্নাত দেওয়ার জন্য, আমাদেরকে শান্তিতে রাখতে চাই। এই জন্য আমাদেরকে রমাদানের মতো এমন একটা বরকতওয়ালা, এমন একটা ফজিলতওয়ালা আমাদেরকে একটা মুবারক মাস দান করেছে, যেই মাসে একটা নফল আদায় করলে ফরজের সমতুল্য, একটা ফরজ আদায় করলে আমার আল্লাহ তাআলা 70টা ফরজ আদায় করার সওয়াব দান করে। এমন একটা মাস দিছে শুধু আমার বান্দাগুলো যেন জান্নাতে যাইতে পারে, জান্নাতের টিকিটগুলো অর্জন করতে পারে। আমার আল্লাহ এমন দয়াময় আল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি আপনি নামাজ না পড়ে মুয়াজ্জিন যখন আযান দেই, আমি আপনি বাড়িতে বসে থাকি, আড্ডার মধ্যে থাকি, আমি আপনি যখন নাফরমানিতে থাকি, আমার আল্লাহ এরপর আপনি আমার খানা বন্ধ করে দেই নাই, আপনি আমার রিজিক বন্ধ করে দেই নাই। রোজার মাসে রোজা না রেখা পর্দার আড়ালে খাইলে যদি আমার আল্লাহ সাথে সাথে যদি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিত, আমার আল্লাহ যদি সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিত, তাহলে আমার আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই। যদি রোজা না রাখার কারণে যদি আসমান থেকে কোনো ফেরেশতা এসে আমাদেরকে উপরে তুলে একটা আসার মারতো, আমাদের কি অবস্থা হতো? এজন্য বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন এমন আমাদেরকে দয়া করেছে, এমন দয়াময় আল্লাহ আমরা পেয়েছি, এমন দয়াময় আল্লাহ আমরা পেয়েছি। বলে আল্লাহর দয়া কি দেখছেন? বলে আল্লাহ বলেন যে চুল পরিমাণ, বলে সুতা পরিমাণ যার ঈমান আছে এমন ব্যক্তিটাকে আমার আল্লাহ এমন জান্নাত দিবে, এই দুনিয়ার 10টা দুনিয়ার চাইতে বড় এমন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।
কিরকম দয়ার আল্লাহ। বলে জাহান্নামে একদল কাফের বেঈমানেরা তারা জাহান্নামে থাকবে, ইমানদার কিছু ইমানদার বান্দারাও তারা জাহান্নামে থাকবে। বলে কাফের বেঈমানেরা তারা ঈমান না আনার কারণে জাহান্নামে থাকবে, আর ইমানদার বান্দারা তারা নেক আমল না করার কারণে, রোজা না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে, না ফরমানি করার কারণে তারা জাহান্নামে পড়বে। একটা উদাহরণ দিলে বুঝবেন। কোনো মা যখন সে কাজ করে, পাশে তার 2-3 বছরের বাচ্চা থাকে, তখন সে কাজ করতে করতে ধরেন একটা চাউল বাঁচতেছে, এই চাউল বাঁচতেছে, তো অনেকগুলো চাউল বাঁচার পরে ছোট বাচ্চা যখন কিন্তু চাউল হাতে নিয়ে চিত্রায় দেয়, তখন মা বলে কামের কাম করস না কাম করস, খালি দরবার বাড়াস। ওই ছোট বাচ্চার পিঠের উপরে কয়েকটা তাপর বসাই দেয়, দেখবেন ওই তাপর খাইয়া কিছু বাচ্চা কান্দে, আমার হাত ভেঙে লাইছে রে, আমার পা ভেঙে লাইছে রে, এমন ভাবে কান্না করে, আছে না? আবার কিছু বাচ্চা কান্দে, ও আব্বা গো, ও আম্মা গো, ও আম্মা, ও আব্বা, এমন ভাবে কান্দে। তো জাহান্নামের ভিতরেও কাফের বেঈমান তারা জাহান্নামে পড়বে আর কানবে, আমার হাত ভেঙে লাইছে রে, আমার মাইর লাইছে রে, এমন ভাবে কানবে। আর ইমানদার যার চুল পরিমাণ ইমান আছে, এই ইমানদার বান্দারা তারা কানবে, তারা আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে, তারা বলতে থাকবে ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া আল্লাহ, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া আল্লাহ, এমন ভাবে ডাকতে থাকবে। ছোট বাচ্চা যখন বলে আব্বা ও আম্মা, তখন একটা সময় মা বলে কাম দোষ করে, ডাকাডাকি খরচ করে। আল্লাহ রব্বুল আলামিনও যখন ইমানদার বান্দা বান্দিরা যখন ডাকতে থাকবে ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া আল্লাহ, এমন ভাবে আল্লাহকে ডাকতে থাকবে, একটা সময় আমার আল্লাহ 1000 বছর পরে বলবে এ বান্দা কান দোষ করে, ডাকাডাকি খরচ করে গেলে ওই বান্দা তখন বলবে, এই যে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইছিলেন, এই হাদিসটা আল্লাহ রসুল শোনানোর সময়ও তিনি মুস্কি হাসছেন। তাহলে মুস্কি হাসাও সুন্নত, যে মজার একটা হাদিস আল্লাহর দয়া সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার প্রতি কিরকম দয়া করে, আর বান্দাও কিরকম ভাবে কৌশল করে দেখেন। তখন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে থাকবে, আল্লাহ বলবেন হে বান্দার কেন ডাকাডাকি করস, তখন আল্লাহ বলবেন, তখন ওই বান্দা বলবেন ও দয়ার আল্লাহ, ও মায়ের আল্লাহ, আল্লাহ জাহান্নামে তো পুরাইলেন, জাহান্নামের শাস্তি দিলেন, ও দয়ার আল্লাহ মেহেরবানি করে যদি আপনি আমাকে জাহান্নাম থেকে বের করা লাগবে না, জাহান্নামের কোন একটা কিনারের মধ্যে যদি আপনি আমাকে রেখে দিতেন। আল্লাহ বলেন যা বান্দা রাইখা দিলাম। তখন ওই বান্দা জাহান্নামের কিনারায় গিয়েও ওই বান্দা আবার কান্না করতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া আল্লাহ, এমন ভাবে কান্না করতে থাকবে, এমন ভাবে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা আবার কেন কান্দছ, আবার কেন ডাকছ? ওই বান্দা আবার বলবে ও দয়ার আল্লাহ, জাহান্নামের আগুনে পুরাইয়া জাহান্নামের কিনারায় আপনি আমাকে রাইখা দিলেন, ও আল্লাহ আর একটু দয়া করে যদি আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া লাগবে না, জাহান্নাম জান্নাতের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে আপনি যদি আমাকে রাইখা দিতেন। আল্লাহ বলেন যা রাইখা দিলাম। তখন ওই জায়গায় গিয়েও বান্দা আবার কান্না করা শুরু করে দিবে, আর বলতে থাকবে ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া আল্লাহ, এমন ভাবে আল্লাহকে ডাকতে থাকবে। আল্লাহ বলবেন হে বান্দা আবার কেন কান্দোস, এই জাহান্নাম থেকে জাহান্নামের কিনারে আনলাম, জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মধ্যে কোনো একটা জায়গায় তোমাকে রাখলাম, আবার কেন ডাকোস, আবার কেন ডাকোস? ওই বান্দা আবার বলতে থাকবে ও দয়ার আল্লাহ, যখন দুনিয়ার মধ্যে ছিলাম তখন দেখেছি কত ধনী ব্যক্তি, তাদের গ্রামের মধ্যে ছোট একটা বাড়ি আছে, আবার শহরের মধ্যে একটা বাড়ি আছে, আবার ঢাকা শহরের মধ্যে একটা বাড়ি আছে, আবার বিদেশে তাদের সিঙ্গাপুরও একটা বাড়ি থাকে। ও দয়ার আল্লাহ, জান্নাতের ভিতরে কোনো একটা বাঙ্গাসোরা ছোটখাটো একটা বাড়ি আসেনি, এই বাড়িটা যদি দয়া করে আপনি আমাকে দান করে দিতে।
তখন আল্লাহ বলবেন, আল্লাহ তো জানে বান্দার কৌশল, আল্লাহ বলবেন, বান্দা তুমি যে দুনিয়া থেকে আসছো এই দুনিয়াটা তোমার কাছে বড় হতে পারে। আল্লাহ বলেন, এই দুনিয়াটা আমার কাছে এত ছোট, জান্নাত আমার কাছে নাই। আল্লাহ বলবেন, যা বান্দা আজকে তোকে যে দুনিয়া থেকে আসছো ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান পরিমাণ জান্নাত তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। বলে ওই বান্দা যখন জান্নাতে, ওই ইমানদার বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, আর যারা আগে জান্নাতে ছিল তারা বলতে থাকবে, দেখো যে আজকে জান্নাতে সব থেকে গরিব যে মিসকিন সে জান্নাতে প্রবেশ করতেছে, সে গরিব যে জান্নাতে প্রবেশ করতেছে সে পাইছে 10টা দুনিয়ার সমান কত বড় জান্নাত, আর যারা আগে গেছে তাদের জান্নাত কত বড়। সুবহানাল্লাহ। এজন্য অনেকে বলতে পারেন যে আমরা দুনিয়াতে একটা বাড়ি হইলে হয়েছে, অত বড় জান্নাত আমরা কি করব। বলে যে দুনিয়ার মধ্যে একটা সোনের ঘর, সে বলে একটা টিনের ঘর হইলে আমার আর কিছু লাগবে না। টিনের ঘর হইলে বলে আমি একটা বিল্ডিং দিলে আর কিছু আমার আর আফসোস নাই। বলে একটা বিল্ডিং দিলে বলে কোনো রকমে যদি 2 তলার 4টা টাইনা টুনে দিতে পারতাম তাহলে আমার মেয়ে আমার ছেলেরা আরামে থাকতে পারতো, আমি মরলেও আমার কোনো দুঃখ ছিল না, আমার কোনো আফসোস ছিল না। কিন্তু 2 তলার 4টা দেওয়া মাত্রই বলে গ্রামও থাকছি। শহরে যদি একটা বাড়ি হইতো, বলে শহরও বাড়ি হয়েছে, এখন বলে ঢাকা শহরে যদি একটা বাড়ি হইতো, বলে ঢাকা শহরে বাড়ি হয়েছে, বলে বাংলাদেশে না, যদি সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্র যদি আমার একটা বাড়ি থাকতো আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ বলেন, বান্দা তোর পুরা দুনিয়াটা দিয়ে দিলেও এর পরেও তুই বলবে যে আরেকটা যদি দুনিয়া আমার যদি থাকতো, ঠিক কিনা? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল করে বড় আকারে জান্নাত সৃষ্টি করছে, তৈরি করছে রোজাদার ইমানদার বান্দা বান্দীদের জন্য। কেন? যেন তারা আফসোস না করে যে জান্নাতটা ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যে রমাদান মাস আখিরাত ফিকির করার মাস, এ রমাদান মাস জান্নাত কামাই করার মাস, এ রমাদান মাস পরিবর্তন হওয়ার মাস। এই মাস যদি চলে যায়, এই রমাদান মাস বছরে একবারই আসে, বারবার আসে না। এজন্যে আমরা এই রমাদান মাসের পরে আমাদের সামনের রমজান আমরা পাই কিনা আমরা জানি না। এজন্য এই রমাদান মাসে শেষ দশকে আমরা চলে আসছি, এখনো কিছুদিন বাকি আছে। এই দিনগুলাতে যদি আমরা আল্লাহর কাছে বেশি করে দোয়া করব, তওবা করব, যে আল্লাহ এই রোজাগুলা রাখছি, হক আদায় করে রাখতে পারি নাই, আল্লাহ এই রোজাগুলাকে দয়া করে কবুল করো। আল্লাহ এই রমাদানে যেরকম ভাবে আমাকে ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়েছো, আল্লাহ এই রমাদানের পরেও আল্লাহ মরণের শেষ দিন পর্যন্ত তোমার গোলামি করে তোমার গোলামি করে তোমার শুকরিয়া করে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি, ঈমান নিয়ে যেন যাইতে পারি। এই কামনা বেশি করে এই রমাদান মাসে বলতে হবে। কারণ এই রমাদান মাস পাইয়াও যদি কেউ, এই সুযোগ পাওয়ার পরেও যদি কেউ জান্নাতের টিকিট নিতে পারলো না, এর মতো কপাল পোড়া এই লাইলাতুল কদর সে নসিব তার কপালে জুড়াইতে পারলো না, এর মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। এজন্যে সর্বশেষ কথা যে কথা শুরু করছিলাম, এই রমাদান মাস বরকতওয়ালা মাস, ফজিলতওয়ালা মাস। এই মাসটাই হলো আখিরাতকে নিয়ে ফিকির করার, গুনাহ মাফ করার মাস। এই মাস চলে গেল কিন্তু আমার গুনাহ আমার কাছে থাকলো, তাহলে এই মাস আইসা আমার কি লাভ হইল? আমার তো কোনো লাভ হইল না। এজন্যে এই মাসটা তখনই আমার কাজে আসবে, এই মাসে যদি আমরা আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি, আমরা যদি পবিত্র হইতে পারি, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আমরা যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের টিকিট আমরা নিতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা সফল কাম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনাগুলো করেছি, আপনি আমাকে সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।